আসসালামু আলাইকুম। একটা জিনিস খেয়াল করছেন, বিএনপিতে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে, এটা তো সবাই জানেন। আওয়ামী লীগের অনেকেই এখন বিএনপিতে আছে। কিভাবে বুঝবেন? দেখবেন যে মিটিং মিছিলে না ভুলে জয় বাংলা বইলা ফালায়, এরকম অনেক ভিডিও তো আপনারা দেখছেন। তার মানে ভিতরে ঢুকছে। আবার আরেকটা কাজ হয়েছে এদিকে, যারা মজলুম বিএনপিতে, যারা বিএনপিতে অবহেলিত, তারা কিন্তু জামাতে ইসলামে যোগ দিচ্ছে। খেয়াল করছেন না এটা? অনেকেই জামাতে আইসা যোগ দিছে, মজলুম বিএনপি। দেখেন কতটা মজলুম। এর মধ্যে একটা শুনছেন না, একজন বিএনপির নেতা বিষ খাইতে চাইছে। কেন? উনার দলের নিজের লোকেরাই উনাকে রাস্তায় অপমান করছে, গায়ে হাত তুলছে, মারছে, মানে মব জাস্টিস হয়েছে। এটা উনি নিতে পারে নাই, কারণ গত 15-16 বছর তো এমনি জুলুম হয়েছে তার উপরে। আওয়ামী লীগ দ্বারা কেস খাইছে, মামলা খাইছে, দৌড়ের উপরে ছিল। এখন আইসা যদি এইটাই পায় নিজের দলের কাছ থেকে, তাহলে কি মাইনা নিতে পারে? ভাই, বুকটা ভাঙ্গা চুরমার হয়ে যায় না? কখন মানুষ বিষ খাইতে চায়? যখন তার আর কোনো কিছুই করার থাকে না, মন চায় এই পৃথিবী থেকে চইলা যাই, তখনই তো বিষ খায়। ওই পর্যায়ে নিয়ে ঠেকাইছে। চিন্তা করেন রাজনীতি কোথায় চলে গেছে। দেখেন চিটাগাং ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে একজন শিক্ষক উপর থেকে লাভ দিতে চাইছে, কারণ তাকে অবরোধ করে রাখছে। কারা কে আমি জানি না। উনি এই অপমানটা নিতে পারতেছিল না শিক্ষক হইয়া। ছাত্ররা তাকে অবরুদ্ধ করে রাখছে। কোনো একটা ব্যাপার স্যাপার ছিল, কি ব্যাপার জানার আগ্রহ নাই। শুধু এইটুকুই নজরে পড়লো যে উনি লাভ দিতে চাইছে, সবাই মিলা তাকে ধরে রাখছে। সে বলে যে না, আমার এই জীবন আমি রাখবো না। দেখেন কোন পর্যায়ে চলে গেছে। এখন মানুষ দুনিয়া থেকেই চলে যাইতে চাইতেছে সবাই। দেখছেন কি অবস্থা, দুনিয়া ছাইরা দিতে চায়। আমি জানি আপনারা এগুলা দেখে অস্থির হয়ে যাচ্ছেন, অবাক হয়ে যাচ্ছেন যে এই কি চলতেছে। আমি অবাক হচ্ছি না। কেন অবাক হচ্ছি না? 71-এর পরে আমি তো দেখছি 5 বছর, 75 পর্যন্ত দেখছি তো এই দেশের কি অবস্থা। তখন একটা ছবি বানাইছিল না খান আতাউর রহমান সাহেব, আবার তোরা মানুষ হ। কেন বানাইছিল? ওই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, একদম বাস্তব ধর্মীয় ছবি তো ওইটা। ওই ছবিতেই দেখবেন মুক্তিযোদ্ধারা কি করছে। কেউ ব্যাংকে ঢুকে যাইতেছে, কেউ বুঝছেন তেল নিয়ে চলে যাইতেছে, কেউ গোডাউন থেকে চাল নিয়ে চলে যাইতেছে। ওর জন্যই বলছে আবার তোরা মানুষ হ, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে বলছে তোরা আবার মানুষ হ। ওই অবস্থাটা দেখছি তো, যার জন্য বেশি অবাক হচ্ছি না। আর আপনারাও বেশি চাপ নিয়েন না ভাই। দেখেন সবচেয়ে বেশি চাপ নেওয়ার কথা কার? ডক্টর ইউনূস স্যারের। উনি কি নিচ্ছেন? না, উনি নিচ্ছে না। উনি ওনার খেলা খেলেই যাচ্ছে। যে মানুষ বইলা ভালাইছে যে আমি দুনিয়ার মাঠের খেলোয়াড়, সে কি তার খেলা ছেড়ে দিবে? হাতের পাস তো রাইখাই দিছে ভাই। হাতের পাস থাকে কিন্তু যে এইটা আমি একেবারেই শেষে মারুম, আর ওই শেষ টাইমটা এখনো আসে নাই। ঠিক এখন সেমিফাইনাল খেলা চলতেছে, আর ওই সেমিফাইনাল খেলাটা শুরু করলো গতকাল উনি আমেরিকায় গেছেন। যাওয়ার আগে অনেক নাটকীয় ঘটনা ঘটছে। ডক্টর ইউনূস স্যার তো বড় দল বিএনপি থেকে 2 জন নিছে, আর এনসিপি থেকে 1 জন, জামাত থেকে 1 জন। জামাতে ইসলাম বলছে যে আমরা যাবো না। যাওয়ার আগের ঘটনা, আমরা যাবো না। ওনাদের 2 জন, আমাদের 1 জন কেন? এটা তো তাহলে ওই সমান মাঠ হইল না, যে মাঠটা সমান কইরা সবাইকে খেলতে নামাবেন। ওনাদের 2 জন, আমাদের 1 জন কেন? হায় ইউনূস স্যার তো কইরা গেল বিপদে, বুঝছেন? তাড়াতাড়ি কার ভিসা আছে? এনসিপি থেকে সবসময় ভিসা থাকে যার, তাসলিম জারা, ওনার ভিসা ছিল। আর জামাতে ইসলাম থেকে ডক্টর মতিউর রহমান নিজামীর ছেলে, ওনার ভিসা ছিল, উনি জামাতের সঙ্গে জড়িত। এই 2 জন ইন করলো। দেখেন একদম যাওয়ার আগে আরো 1 জন ইন করছে। ঠিক যাওয়ার কয়েক ঘন্টা আগে, 2-3 ঘন্টা আগে আরো 1 জন ইন করছে, আলী রিয়াজ সাহেব। আলী রিয়াজ সাহেব কিন্তু আমাদের ইউনূস স্যারের ধরে নিতে পারেন ডাইন হাত বা বাম হাত। উনি কিন্তু শিক্ষক, কোথাকার? বাংলাদেশের না, আমেরিকার একটা ইউনিভার্সিটির শিক্ষক। উনি ছিলেন আমাদের এই উপদেষ্টা হিসেবে, উনাকে নিয়ে গেছেন। এখন এই নিয়ে যাওয়া নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এর মধ্যে আপনারা অনেক কিছু দেখছেন। ওইখানেও চলতেছে ধাক্কাধাক্কি, মারামারি,
আওয়ামী লীগের স্লোগান গো ব্যাক এবং ওদিক দিয়ে বিএনপিও রাস্তা দাঁড়ায় গেছে, আবার এদিক দিয়া বলা বলি শুরু করছে। হায় ইনুস স্যার এটা কি খেলা খেললো। আসলে তো ইনুস স্যারের কোনো দল নাই, উনি তো কোনো রাজনীতিবিদ না, উনি বড় দলকে সঙ্গে নিয়ে গেছে। কারণ বিএনপি তো ভাই আমেরিকাতে ক্ষমতা আছে, ওনার দল ভারী কিন্তু ওইখানে। ওরাই কিন্তু এখন দেখেন ঠেকায় দিছে এই আওয়ামী লীগদেরকে, দুই দলের মধ্যে চলতেছে। আর লোকাল পুলিশ ভাই, ওই সাদা চামড়ার পুলিশ, আর ওই জয় বাংলা স্লোগান এখন দেখবেন যে আমেরিকান পুলিশেরও মুখস্থ হয়ে গেছে, এমন ভাবে জয় বাংলা বলতেছে। যাই হোক, এগুলা তো চলবে, এগুলো এখন না ভাই, বহুত আগে থেকেই দেখে আসতেছি, এটা কোনো ব্যাপার না। এই ধাক্কা ধাক্কি দেখে অবাক হইবার কিছু নাই, কিন্তু প্রশ্ন হইলো কেন নিয়ে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। আর এই নিয়ে যাওয়ার পিছনে কারণ কি জানেন ভাই, ইনুস স্যারকে তো সবাই, এই যে ইনারা যারা সাথে গেছে মিটিং এ দেখছে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, কিন্তু পুরাপুরি তো দেখে নাই, মানে 24 ঘন্টা কি দেখছে। কাউকে জানার জন্য বুঝছেন ওর সঙ্গী হইতে হয়, 2-3 দিনের সঙ্গী হইলে না ওই লোকটাকে বোঝা যায়, ওই ক্ষণিকের দেখা বোঝা যায় না। 2-3 দিন একসাথে থাকলে বোঝা যায় যে মানুষটা কেমন। আর ইউনূস স্যার কেমন মানুষ জানেন, খুব ঠান্ডা মাথার মানুষ। উনি খেলাটা শুরু করছিল লন্ডন থেকে। হ্যাঁ, লন্ডনে যখন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করলো, ওইখান থেকে বুঝছেন খেলাটা শুরু হয়েছিল। পরে আইসে এই যে সেমি ফাইনাল এখন শুরু হইলো, এই যে আমেরিকায় নিয়ে গেল। এখন দেখেন মিটিং টিটিং সারার পর যখন ওনারা নিজের রুমে বসবে, ইউনূস স্যার তো তার রুমে ওনাদেরকে নিয়ে বসবে, এই 6 জনকে নিয়ে বসবে ভাই। আর এই বৈশা চা নাস্তা বিস্কিট খাইতে খাইতে ইউনূস স্যার কিছু কথা বলবে। ওনার টার্গেটটা কি উনি বুঝায় দিবে। নিশ্চয়ই উনি শুধু বুঝায় বলবে না, কিছু দেখাবে। হ্যাঁ, কি দেখাবে বলেন তো? ওনার ল্যাপটপের মধ্যে এমন কিছু থাকতে পারে, ধরে নেন ওনাদেরকে বসাইলো 6 জনকে, যে দেখেন আমি কিছু দেখাই। আর ওইখানে কিছু দেখাইতে লাগলো, দেখাবে, আমি জোর দিয়ে বলতাছি না, এটা আমার চিন্তা ভাবনা। সেটা কি, এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কি কি বিচার হইতে যাচ্ছে, ওনারা বলছে না নির্বাচনের আগে বিচার দৃশ্যমান হবে, সেটা নিয়ে আলাপ করবে। শুধু আলাপ না, সেটাও দেখাবে। ওইখানে না ভিডিও সহকারে এবং অডিও ক্লিপ সহকারে শুনাইয়া দিবে যে দেখো কি কি প্রমাণ আছে আমাদের কাছে, এই বিচারটা হবে কিনা তোমরাই বলো। তখন ওই 6 জন বলবে বাপ রে বাপ, উনি তো অনেক দূর আগে চলে গেছে ভাই। হ্যাঁ, অনেক দূর আগে চলে গেছে। আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে 47 জন 48 জনের সাক্ষী অলরেডি গ্রহণ করা হয়ে গেছে। এখন যুক্তি তর্ক চলতেছে, শেখ হাসিনার পক্ষের উকিল যারা করতেছে সেই কাজ চলতেছে, বিচার বেশি দূরে না। আবার এটা ভাইবেন না যে ওই যে শেখ হাসিনার ধৈর্য আইনা ঝুলাবে, এরকম কিছু আমি বুঝাচ্ছি না। আমি বলতেছি বিচারটা আগাচ্ছে। আর দৃশ্যমান কি, দৃশ্যমান করতে হইলে তো ভাই আসামি আপনার হাতে থাকতে হবে। জুলাইয়ের হত্যার আসামি তো জেলে আছে ভাই। এই বিচারের রায় কি আগামী 5 মাসের মধ্যে হবে না? হইতে পারে ভাই, সেটাও দেখাই দিতে পারে। আর এই দেখায়া উনি বুঝাই দিবে যে আমরা বৈশা নাই। দেখেন আসিফ নজরুল সাহেব কয়েকদিন আগে বইলা একটা কথা ট্রল হয়েছে না, উনি কি বলছিল যে আমরা এত কাজ করছি, আমার মনে হয় না গত 54 বছরে কোন সরকার এত কাজ করতে পারছে, আমরা গত 13-14 মাসে এত কাজ করছি। এটা কেউ বিশ্বাস করে নাই, কিন্তু উনার কথাগুলো আমি খুব মন দিয়ে শুনতেছিলাম। উনার মধ্যে যে জোরটা আমি দেখছি, হ্যাঁ চোখে মুখে দেখছি, আসলেই ভাই অনেক কাজ করছে। আর সেটারই প্রমাণ এই 6 জনকে দেখাবে, 3 দলের 6 জনকে। আবার 3 দল কেন গেল, অনেক দল এটা নিয়ে খুব মাইন্ড করতেছে, হায় 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 আমাদের নিল না, কোন অঙ্কতে ওদের নিল, এটা কি ব্যাপার, এটা তো এক পেশা হয়ে গেল, আমাদের কোনো মূল্য নাই, এরকম কথাও বলতেছে। ভাই সবাইকে সবকিছু দেখানো যাবে না তো। 3টা দল বাইচা নিছে কেন আপনারা বুঝেন না? বর্তমানে 3টা দলই তো আলোচনায়। দেখেন এনসিপির নিবন্ধন নাই, তারপরও আলোচনা শেষ আছে। ওনাদের প্রতীক নাই, ওনারা একই প্রতীক 3 রূপে চাইছে। একটা হলো কি হাতে আঁকা একটা শাপলা, অথবা লাল শাপলা অথবা সাদা শাপলা, এই 3টার একটা আমাদেরকে দিতেই হবে। কেন দিচ্ছে না জানি না, এখানেও কোনো রাজনীতি থাকতে পারে। যাই হোক, এই 6 জনকে জানেন জান্তার মান্তার ঘরের মধ্যে নিয়া এমন ভাবে মগজ ধুলাই করে দিবে, এমন ভাবে বুঝাই দিবে যে দেখো আমার হাতে কিন্তু এগুলা রয়ে গেল, আমি কিন্তু এই করুম, তোমরা যদি এক না হও
তিনজনকে এক হইতে হবে, এক জায়গায় আসতে হবে। এক জায়গা মানে কি, কিছু আমি ছাড় দিব, কিছু তোমরা ছাড় দিবা, কিছু তোমরা ছাড় দিবা। তিন দলকে কিছু কিছু ছাড় দিতে হবে। দেখেন এই গুরুত্বপূর্ণ তিনটা দলের প্রতিনিধিরা ঢাকায় আইসা কি বাণী দেয় এই প্রেসের সামনে, সেটাই হলো আসল জিনিস। হ্যাঁ, কোন দিকে দেশ যাচ্ছে আপনারা তখনই বুঝতে পারবেন। হাল ছাইরো না বন্ধু, কেউ হাল ছাইরো না, সঠিক পথে যাইতেই হবে। এই ভ্রমণটা আমেরিকার, এটা হলো সেমি ফাইনাল খেলা। ফাইনাল খেলা কিন্তু ওই যে বললাম হাতের পাঁচ রাইখা দিছে। এইখানে যদি রাজি না হন, অন্য একটা পন্থা তো আছেই। সে পন্থা কি সেটা বইলাই ভিডিওটা শেষ করি। এই সরকারটা বৈধ না অবৈধ এটা কে স্বীকৃতি দিছে? আমাদের আপিল বোর্ড থেকে এই স্বীকৃতিটা আসছে, তাই না? এখনো যে সরকারটা টিকে আছে, কার জন্য টিকে আছে জানেন? আমাদের প্রধান বিচারপতি সাহেবের জন্য টিকে আছে। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সাহেব পুরো জুলাইটাকে জানেন বুকে ধারণ করে। হ্যাঁ ভাই, বুকে ধারণ করে। উনাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই, এবং ডক্টর ইউনূস স্যারও সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। উনার সাথে কিন্তু ডক্টর ইউনূস স্যারের কয়েকবার বৈঠক হয়েছে। ওই বৈঠকে কি কি আলাপ হয়েছে ওর একটা সারমর্ম কিন্তু এই 6 জনকে বুঝাই দিবে যে দেখো, তোমরা যদি এক জায়গায় না আসো তাহলে কিন্তু আমি আইন অনুযায়ী, একেবারে আইন অনুযায়ী এই পথে চলে যাব। আর সেই পথটা কি জানেন? হ্যাঁ না ভোট। ওইটাও বলবে কিন্তু ওইখানে যে আপনাদের জিয়াউর রহমান সাহেবের আবিষ্কার হ্যাঁ না ভোট। দেখেন, জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিছে তার 4.5 বছর পর নির্বাচন করছে, কিন্তু এই 4.5 বছর কিভাবে টিকা ছিল প্রেসিডেন্ট হইয়া? আপনারা বলেন কোন সিস্টেমে? উনি একটা সিস্টেম বাইর করছিল, উনিই কিন্তু আবিষ্কার করছিল হ্যাঁ না ভোট। ওই হ্যাঁ না ভোট দিয়া ওই 4.5 বছর টিকা থাইকা তারপরে নির্বাচন দিছে। হ্যাঁ না ভোট আসবেই ভাই, যদি না মাইনা নেয় উপায় নাই। এবং বিএনপি যে বলবো আমরা মানুম না, তাহলে তো ভাই সবচেয়ে বড় প্রশ্ন চলে আসে, তাহলে কি ওনারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ মানে না? আপনারা একটা জিনিস মাথায় রাখেন, তারেক সাহেব কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসল চেয়ারম্যান কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া। উনি তো আসেনি, এমনও তো হইতে পারে উনাকে নিয়ে ওনারা সবাই মানে এই বড় তিনটা দল যদি একসাথে বৈশা যায় অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য বললাম হাল ছেড়ো না বন্ধু, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।